এল ক্লাসিকো মহরণের ঠিক আগেই স্প্যানিশ ফুটবল যেন পরিণত হয়েছে এক রোমাঞ্চকর নাট্যমঞ্চে। রেফারির কান্না, মাদ্রিদের ম্যাচ বয়কটের ডাক, সামাজিক যোগাযোগ মাধ্যমে খোদ লা লিগা সভাপতির অসহায়ের মতো করা পোস্ট, কি না ঘটে গেল মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। রিয়াল মাদ্রিদের এমন উদ্ভট আচরণকে ক্ষমতা প্রদর্শনের প্রচেষ্টা হিসেবেই আখ্যা দিয়েছেন লা লিগা সভাপতি হেভিয়ার তেবাস। তিনি জানিয়েছেন, এটা ফুটবল খেলা কখনোই হতে পারে না, এটা নিছকই ক্ষমতা দেখানোর খেলা খেলছে পেরেজ। রিয়াল মাদ্রিদ সভাপতি তেবেস, উয়েফা সভাপতি চেফেরিন কাউকেই পছন্দ করেন না, কারণ তারা তার আদেশ মানছেন না। সে ধারাভাষ্যকারদেরও পছন্দ করেন না, কারণ তারা পেরেজ যা শুনতে চায় তা বলছে না। তেবেস আক্ষেপের সুরে আরো জানান, পেরেজ যেটা করে সেটাকে প্রতিবাদ বলে না, সেটাকে বলে বল প্রয়োগ করা। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। সে অভিযোগ করছে না, সে ভয় দেখাচ্ছে, সে অসম্মতি জানায় না, কখনো সে শাস্তি দেয়। আসলে পেরেজ ফুটবলের উন্নতিটাই চায় না, সে পুরো ফুটবলটা নিজের মতো করে চালাতে চায়। মূলত রিয়াল মাদ্রিদের টিভি চ্যানেল রেফারিদের দোষে মাদ্রিদ শিরোপা থেকে ছিটকে যাচ্ছে বা পিছিয়ে যাচ্ছে এমন ভিডিও পোস্ট করাই শুরু হয় সব ঘটনার। সামাজিক বঞ্চনার শিকার হন ম্যাচ রেফারিরা, যার ফলে সংবাদ সম্মেলনে আবেগ ধরে রাখতে পারেননি তারা। ম্যাচ রেফারিরা জানান, তাদের সন্তানেরা স্কুল থেকে ফিরে আসে কান্না করতে করতে। তাদেরকে স্কুলে বলা হয়, তোমার বাবা তো একজন চোর। এমন সামাজিক বঞ্চনা সহ্য করতে পারেননি রেফারিরা। অপরদিকে মাদ্রিদ আবার উল্টা ঘোষণা দিয়েছে, এই রেফারিরাই যদি বার্সার বিপক্ষে ম্যাচ পরিচালনা করে তাহলে তারা খেলবেই না। উল্টো সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করার জন্য রেফারিদের ক্ষমাও চাইতে বলেছেন রিয়াল মাদ্রিদ সভাপতি পেরেজ। ঘটনা আরো ঘোলাটে হয় যখন মাদ্রিদ প্রেস কনফারেন্স থেকে শুরু করে ট্রেনিং, এমনকি ডিনার অবধি বয়কট করার ডাক দেয়। এক পর্যায়ে দলটি জানায়, রেফারি পরিবর্তন না করলে তারা মাঠেও নামবে না। পরবর্তীতে যদিও দীর্ঘ মিটিং শেষে মাঠে নামতে রাজি হয়েছে দলটি। তারা বলছে তাদের ভক্তদের কথা ভেবেই মাঠে নামবে তারা। যদিও রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, এমন নীতিবাক্যই শুনিয়েছে ক্লাবটি গত বছরেও। রিয়াল মাদ্রিদের খেলোয়াড় কর্তোয়া, কামাভিঙ্গারা উল্টা খোঁচা দিতেন বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদদের। সাবেক বার্সেলোনা কোচ জাভি রেফারি নিয়ে প্রশ্ন তুললেও গত সিজনেই রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তিও কথা শোনাতে পিছু পা হননি। তিনি তখন বলেছিলেন, আমি স্প্যানিশ ফুটবলকে সম্মান করি, রেফারিকে নিয়ে প্রশ্ন তুলে নিজের লেভেলটা নিচে নামাতে পারি না, এটা মোটেও পেশাদারিমূলক আচরণ নয়। অথচ তারাই কিনা এবার রেফারি নিয়ে বেফাঁস মন্তব্য করে যাচ্ছেন একের পর এক। যদিও বার্সা ভিত্তিক গণমাধ্যমগুলোর দাবি, এগুলো তারা করছে রেফারিদের উপরে চাপ প্রয়োগ করতে, যেন তারা মাদ্রিদের বিপক্ষে কোনো সিদ্ধান্তই শোনাতে ভয় পায়। বার্সেলোনা ক্লাব যদিও মুখে কুলু পেটেছে, এই ব্যাপারে মন্তব্য করার কিছুই নেই বলে জানিয়েছে দলটির সভাপতি। কিন্তু পিছিয়ে নেই বাকি লা লিগা দলগুলো। অ্যাটলেটিকো মাদ্রিদ, সেল্টা ভিগোরাও কথা শোনাতে বা মজা নিতে পিছু পা হননি। বার্সা রিয়াল মহরণ মানেই এক আলাদা দ্বৈরথ। গোটা বিশ্ব ভাগ হয়ে যায় দুই ভাগে, আর তা যদি হয় ফাইনালের মঞ্চে তাহলে তো কোনো কথাই নেই। এখন অব্দি ফাইনালে 7 বার মুখোমুখি হচ্ছে দুই দল। বার্সা জিতেছে 3 বার, মাদ্রিদ জিতেছে 4 বার। এল ক্লাসিকো ফাইনালের আগে বাড়তি সুবিধা পেতে রিয়ালের তাই এমন আচরণ আর সহজভাবে নেননি লা লিগা সভাপতিও। আক্ষেপের সুরেই তিনি বললেন, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে পেরেজের এই পাগলাটে চাহিদাটা অনেকেই মেনে নিচ্ছে, তাকে সাহায্য করছে। সব মিলিয়ে হযবরল অবস্থা এখন বিরাজ করছে স্প্যানিশ ফুটবলে। মাহফুজ আহমেদ, কালবেলা।